পিকনিক মানে হচ্ছে আলাদা একটা আনন্দ। অনেক কাছের মানুষের সাথে চাইলেও আলাদা করে দেখা করা যায় না, একসাথে বসে খাওয়া হয় না। পিকনিক হচ্ছে এমনই এক অলিখিত উৎসব যা মুহূর্তেই দেখা অদেখা অনেকগুলো মুখ মিলে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ অন্য দিনের তুলনায় খুব তাড়াতাড়ি সকালের নাস্তা শেষ করে একে একে সবাই মিলে এখন ছাদে আসতে শুরু করেছি। আশেপাশে পিকনিক, রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই হবে আজ এই খোলা ছাদে। পিকনিকের চাঁদা ধরে সব বাজার গতকাল রাতেই অবশ্য করা হয়ে গেছে, শুধু মাংসটা সকালেই আনা হয়েছে। এখন ডিম ছোলা আর কাটাকাটি চলছে। আজ উর্শিকার দুই দাদু মিলে পিকনিকের সব রান্না করবে, আর আমরা যারা বাকিরা আছি তারা টুকটাক হেল্প করব তাদের সাথে থেকে থেকে। বাচ্চারা এরই মধ্যে পাটি পেতে ছাদের রোদে বসেও গেছে। এখানে লিয়ানা আর মেহেরির সমবয়সী, তাই তাদের মিলটাও বেশি। আবার উর্শিকা আর আফরিন বয়স কাছাকাছি হয়, তাদের জমেও ভালো। উর্শিকা সবার ছোট, তাই সবাই তাকে আদর করে। মাঝখানে আরহাম পড়ে গেছে বিপদে, কারণ আরহামের সমবয়সী আফিফ আজ আসেনি, আর আরহামের তাই প্রশ্ন সে কার সাথে খেলবে। তো যাক, কাকন এখানে তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি আমার সাথেই খেলো। আসলে পিকনিকের মজাই হলো এটা, কাছে দূরে অনেকেই একসাথে হওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের। সব ভাই বোন একসাথে হয়েছে, আর তাদের পাশে এমনিতেই গরম হয়ে গেছে। তো এরই মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে মাটির চুলায় রান্না বসিয়ে দেওয়া হয়ে গেছে। আজ পিকনিকের মেনুতে থাকছে ভুনা খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা আর গরুর মাংস। রান্নার পদ কিন্তু অনেকগুলো, তাই এক চুলায় রান্না করতে সময় কিন্তু ভালোই লেগে যাবে। তো এখানে ডিম হলুদ সিদ্ধ করে ছিলে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন তেলে কড়া করে ভেজে নেওয়া হচ্ছে। ডিমগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নেবে। খিচুড়ির সাথে বেগুন ভাজা আমার মনে হয় মাংসের চেয়েও বেশি ভালো লাগে। আসলে বেগুন ভাজা আমার খুব পছন্দ, তাই সবকিছুতেই বেগুন ভাজা যেন বেশি ভালো লাগে। বেগুন ভাজার পর এরই মধ্যে মাংস রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে সব সালাদ, শসা, টমেটো কেটেও রেডি করে রাখা হয়েছে এক সাইডে। কাকুন আবার আজ পিকনিক উপলক্ষে সবার জন্য কেক বানাচ্ছে। কেক বানিয়ে আবার এখানে সে কেটে পিস পিস করে রেখেছে সবার খাওয়ার জন্য। যাক, এরই মধ্যে আমাদের ভুনা খিচুড়ি রান্না হয়ে গেছে, সাথে মাংস, বেগুন ভাজা, ডিম, সালাদ সবই রেডি হয়ে গেছে। এখন শুধু খাওয়ার অপেক্ষা। সব খাবার দাবার মাঝখানে রেখে দুপাশে বসার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে সবাইকে লাইন ধরে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এই সময়টা খুব আনন্দের। বাচ্চারা তো প্লেট সামনে নিয়ে খাবারের জন্য এমন অধীর আগ্রহে অপেক্ষা করছে, মনে হচ্ছে না জানি কত খাবে তারা। উজ্জিকা তো আবার অপেক্ষা করতে করতে এখন গ্লাস দিয়ে প্লেটে ঢোল বাজানো শুরু করে দিয়েছে। যাক, এরই মধ্যে সবাই খাওয়ার জন্য চলেও এসেছে। খোলা ছাদ, পরন্ত রোদ, হালকা বাতাস, সাথে গরম খাবার, পরিবারের সবাই একসাথে হওয়া খুব সুন্দর একটা পরিবেশ। যদিও কয়েকজন উপস্থিত হতে পারে না পিকনিকে, সবাই একসাথে হতে পারলে আরো বেশি ভালো লাগে। উর্শিকার আরেক ফুপি এখানে বিদেশ থেকে ভিডিও কলে সবার সাথে যুক্ত হয়েছে। আসলে এক অন্যরকম আনন্দ। দেখা যায় সবার সাথে আলাদা করে দেখা হয় না, এমনকি কথাও হয় না, কিন্তু এই উপলক্ষে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। পুরোনো গল্পগুলোই আসলে বারবার ঘুরে ফিরে আসছিল সবার মুখে মুখে খাওয়ার মাঝখানে। এই সময়টাও একসময় অতীত হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর একটা অতীত হবে যখন মনে পড়বে, খুব আনন্দ দিবে সবাই। এখন এখানে ছেলেরা আর বাচ্চারা খাচ্ছে, ওদের খাওয়া শেষ হলে আমরা সব মেয়েরা খেতে বসবো। পিকনিকের রান্না আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। যে যে খেয়েছে সবাই প্রশংসা করেছে। খাবার তো মজা হয়েছে, তার সাথে সবাই মিলে একসাথে খাওয়া হচ্ছে, এজন্য যেন মজাটাও আরো বেশি লাগছে। আশপাশের বিল্ডিং থেকে আবার খুব কৌতূহলী হয়ে সবাই দেখছিল, এর জন্য প্রথম প্রথম অবশ্যই একটু লজ্জা লজ্জাও লাগছিল সবার। আমাদের সবার খাওয়া শেষ হতে হতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে প্রায়। খুব সুন্দর একটা দিন, খুব সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।